আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আইছি কালী সাধনা। কালী সাধনার মন্ত্র আপনারা বাড়িতে বসে কালী সাধনা করতে পারবেন। নিয়মটা বলছি শুনুন। 5টি জবা ফুল, একটা কালী মূর্তি কিংবা ছবি, আপনি আসনে যে বসবেন সেই আসনটা হতে হবে নীল কাপড় পরিধান পাইরে দিয়ে তার উপরে বসবেন এবং সাধকের পরিধান করতে হবে লাল কাপড়, এক বস্ত্র পরিধান করে তার উপরে সেই আসনে যে আসনে বসবেন তার চেয়ে একটু উঁচু জায়গায় সেই কালীর মূর্তি বা ছবিটি রাখবেন। রাখার পরে 5টি জবা ফুল তার সামনে দিবেন, 5 রকমের মিষ্টি দিবেন, ধূপ লোবান এগুলো দিবেন। নিজের শরীর বন্ধ করবেন, বন্ধ কইরা তো নিজের দেহ বন্ধন করবেন। করে একদার সাথে অবশ্যই আসন বন্দনা করে লবেন, কারণ বলা যায় না কালীর কখন কোন রূপ নিয়ে আসে। তবে এটা হলো 15 দিনের সাধনা। আপনার 2 দিন 3 দিন যাওয়ার পরে টের পাইবেন যে কালী আসতেছে, কালী দেখা দিতেছে না কি সমস্যা। সালের পর হয় ডেল পড়বে, স্বপ্নে দেখা দেবে, আবর্জনার ভয়ভীতি না দেখালে সাধনা হয় না। ভয়ভীতি দেখাবেই, কিন্তু ভয় পাইবেন না। ভয় পাইলে কিন্তু নিজের সমস্যা। তাই ভাইবে চিন্তে নিজস্ব গুরুর কাছে অনুমতি লিয়া এই কাজ করতে যাবেন। নিজস্ব বাড়িতেই কাজ করা যায় কালী সাধনা। এটা 15 দিনের সাধনা। তবে যখন কালী আসবি 15 দিনের দিন, তখন কালীকে আপনি বলে নেবেন যে মা ভালো কি মন্দ আমি তোমাকে যখন রাখবো তখনই জানি পাই, আমি তোমাকে যে কাজ করা দেব সেই কাজই করে দিও মা। 3টে এরকম অদা করে নেবেন। তো সাধনে বসবেন রাত 12টার সময়, চান দান সেরে। তবে 15 দিন নিরামিষ খাইতে হবে, নিজে রান্না করে নিজে খাইতে হবে, নিজের কাপড় চোপড় নিজে ধুতে হবে, সব কিছু অবলম্বন করে কাজ করতে হবে। আর গুরু যদি থাকে ওস্তাদের কাছে অনুমতি নেবেন। যদি ওস্তাদ না থাকে তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরও ভালো করে বুঝাই দেব। বুঝতে পারছেন? এই ছিল মন্ত্রটা, বলি শুনুন। কালী কালী মহাকালী, কালী চলে রথে আমাকে দেখিয়া কালী, এই সময় সাথে তুমি হরকালী, সে কালী মহাকালী, আং অং কিং পট সাহা। কালী কালী মহাকালী, কালী চলে রথে আমাকে দেখিয়া কালী, এসো মোর সাথে তুমি হরকালী, সে কালী মহাকালী, আং অং কিং পট সাহা। এই মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করতে হবে, টানা 15 দিন জপ করতে হবে। সাধনা আমার শিষ্যদেরও দিছি, কেউ 3 দিন, কেউ 11 দিন, কেউ পারোয়ের পার নেই, কেউ জ্বর এসে বেসনায় পড়ে রয়েছিল, কেউ ভয়ভীতি পায়া উঠে আইছে। তাই চিন্তা ভাবনা নিজস্ব গুরুর কাছে অনুমতি লিয়া করবেন। আমার ভিডিও দেখে কোনো ক্ষয়ক্ষতি হলে আমি কোনো রকমের দায় থাকিব না। নিজস্ব গুরুর কাছে অনুমতি নেবেন, বয়স্কদের কাছে জানবেন, শুনবেন, তা বাদে এই সাধনায় বসবেন। আমি আবারও বলছি, কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায় থাকিব না।